মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে কয়েকটি ফালতু খরচ বন্ধ করে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা রোজগার করতে পারবে, মানে সঞ্চয় করতে পারবে। ফালতু খরচ মূলত আমি তোমাদেরকে 3টে টিপসের কথা বলবো, যে কোন 3টে জিনিস তোমরা যদি ত্যাগ করো তাহলেই কিন্তু প্রত্যেক মাসে 2 থেকে 3 হাজার টাকা রোজগার মানে সঞ্চয় করবে। একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউয়ের কাছে বা একটা গৃহিণীর কাছে এই 3 হাজার টাকা কিন্তু মাসে অনেক টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো দেখুন, 3টি খরচ আপনাদেরকে বন্ধ করতে হবে। তো কোন 3টি খরচ বন্ধ করলে আপনি মাসে একটা অ্যামাউন্ট সঞ্চয় করতে পারবেন? 3টে খরচের মধ্যে অনেকেরই দেখবেন অনেক বাজে নেশা থাকে। সেটা একটা ফ্যামিলির একটা ছেলেরও হতে পারে, একটা মেয়েরও হতে পারে। আর সংসারে শুধুমাত্র উন্নতি কিন্তু একটা গৃহিণীর দ্বারাই পসিবল হয় সেটা নয়। দুজনকেই, উভয়কেই, সংসারে যারা যারা আছো, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ থাকো তোমাদের দুজনকেই, বা সংসারে আরও যদি মেম্বার থাকে প্রত্যেককেই কিন্তু গোছানি হতে হবে। অর্থাৎ প্রত্যেককে যে একটা সঞ্চয় করব এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে। দেখবে একটা রুম যেমন গোছানো থাকে, ফ্যামিলির সবার যদি মতামতটা সমানভাবে থাকে, সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তবেই দেখবে তোমার রুমটা গোছানো থাকবে, তোমার বাড়িটা সুন্দর পরিপাটি থাকবে। না হলে দেখবে একদিক থেকে তুমি বাড়িটাকে পরিপাটি করে যাচ্ছ, আর একদিক থেকে দেখবে অন্য একজন অগোছালো করে দিচ্ছে। সাপোজ ধরো একটা গামছা তুমি গুছিয়ে রাখলে, তো সেখান থেকে তোমার বাড়ির অন্য কোনো একজন সদস্য এসে গামছাটা নিয়ে মুখ হাত মুছলো, আবার যেভাবে নিল ঠিক ওই অবস্থাতেই রেখে দিল। মুখ মোছার পর যে অবস্থাতে ভিজে নোংরা গামছাটা সেভাবে রেখে দিল, না সেটা সাইড করে শুকাতে দিল, না সেটাকে আবার তুলে এনে গুছিয়ে রাখলো। তো আপনি কতবার করবেন? কেউ হয়তো ঘর থেকে, রুমের ভেতর থেকে চেয়ারটা বের করে বারান্দায় বসলো, তো চেয়ারটা কিন্তু বারান্দাতেই রয়ে গেল, তোমার কিন্তু এক্স্যাক্টলি যেই জায়গায় চেয়ারটা থাকে সেই জায়গা পর্যন্ত কিন্তু গেল না। হাতের সামনে হয়তো কাঁচি নিয়ে কোনো একটা পার্সেল ওপেনিং করলো, সেটা কিন্তু যেই জায়গাতে করলো সেখানেই রেখে দিল, যেটা আসল জায়গা সেখানে কেউ রেখে এলো না। তুমি কতবার নিয়ে যাবে? একটা মানুষের পক্ষে কি সম্ভব সেই জায়গাতে গুছিয়ে রাখা? তাই কোনোভাবেই সম্ভব নয়। তাই সবাই যদি পরিপাটি হয় তবেই যেমন একটা ঘরকে সুন্দর পরিপাটি রাখা যায়, সেরকম একটা ফ্যামিলির যদি সবাই চায় গোছাতে, সবাই চায় সঞ্চয় করতে, তবেই কিন্তু সেখানে সঞ্চয় করা সম্ভব। তা না হলে মোটেও সম্ভব নয়। তাই বলবো প্রত্যেককেই কিন্তু সচেতন হতে হবে। ধরুন আপনার বাড়ির যে ব্যক্তি বাজার করতে যায়, তার হয়তো নেশা আছে, বাজারে গিয়ে কোনো জিনিসের হঠাৎ দেখলো যে কম দাম, সেই জিনিসটাকে কিনে নিয়ে চলে এলো। হয়তো তোমার বাড়িতে সেই সবজিটা কেউ খায়নি বা পছন্দ করেনি, তবু ওই যে দামটা কম পেয়েছে সেজন্য নিয়ে চলে এলো। বা কোনো জিনিস খেতে পছন্দ করো, অথচ এতটা পরিমাণ এনেছে যেটা কিন্তু খাওয়া সম্ভব নয়, নিয়ে এলে অর্ধেক খাওয়া হলো, অর্ধেক নষ্ট হলো। এগুলো কিন্তু টাকার অপচয়। এই পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করবে, এগুলো টাকার অপচয়। অনেকেই থাকে দেখবে সকালে ঘরে ব্রেকফাস্ট করে বাজারে বেরোবে না, কী করবে? সকালে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বাজারে বেরিয়ে গেল, বাজারে ব্রেকফাস্ট করে এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এলো। এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। এখান থেকেও কিন্তু তুমি টাকা সঞ্চয় করতে পারবে। যদি তুমি বাড়ি থেকে ব্রেকফাস্টটা করে যাও, সেখানে কিন্তু তোমার কোনো খরচ হলো না। বাইরে গিয়ে আমি সাপোজ ধরছি, তুমি যদি 2টো কচুরিও খাও, সেখানেও কিন্তু তোমার 20 টাকা খরচ। তো ওই 20 টাকা করে যদি মাসে তুমি প্রতিদিন বাঁচাও, তোমার মাসে কত টাকা বাঁচবে সেটা হিসাব করতে পারছো? প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে। এই যে তোমাদের যে ব্যাড হ্যাবিটগুলো বলছি, যেখান থেকে তোমরা টাকা সঞ্চয় করতে পারবে, 3টে টিপস তবু বলেছিলাম, এর থেকে আরও কয়েকটা টিপস হয়তো আমি বেশি দেবো, সেগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবে আর জিনিসগুলো শুধু নোট ডাউন করবে। অনেকেরও অভ্যাস আছে দেখবেন, বিকালে স্ন্যাক্স জাতীয় খাবার বাড়িতে না বানিয়ে, অনেক গৃহিণীও থাকে বাড়িতে না বানিয়ে বলে যাও বাজার থেকে এটা নিয়ে চলে এসো, ওটা নিয়ে চলে এসো, আজকে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে বেশ জমিয়ে খাওয়া হবে। কিন্তু এটা শখ আহ্লাদ আছে, ঠিক আছে, মাঝে মধ্যে, রেগুলারিটি মেনটেন করে নয়। যে তুমি রেগুলার খেতে থাকবে, তো তাতে কিন্তু তোমার পয়সার ভীষণ অপচয় হবে। প্রতিদিন যদি তুমি বাজার থেকে 2টো করে চপও কিনে আনো, সেখানেও কিন্তু তোমার 10 টাকা দাম আছে। তো প্রতিদিন যদি ওখানে 10 টাকা করে খরচা করো, তুমি একটা হিসাব করে দেখবে কোনো সময়তে হয়তো ধরো চপ, সিঙ্গারা সমস্ত কিছু একসাথে নিয়ে আসা হলো, সেখানে দেখলে 50 টাকা হয়ে গেলো। কিছুই নয়, সামান্য একটু স্ন্যাক্স আনলে 50 টাকা হয়ে গেল। তো ওই 50 টাকা করে মাসে হিসাব করে দেখো যে কত টাকা হচ্ছে। তোমার প্রতি মাসে তুমি 2000 টাকা থেকে 3000 বলেছি, তার থেকেও কিন্তু বেশি রোজগার সঞ্চয় করতে পারবে, এই ব্যাড হ্যাবিটগুলো যদি তোমরা ত্যাগ করতে পারো। বাকি টিপসটা পরে বলছি।
তো দেখো আমি তো আজকে গাজরের হালুয়া বানিয়েছি, আর তারপরে এটা সন্ধেবেলা দেখো আমরা আইসক্রিম খাচ্ছি। যেহেতু রোজা সারাদিন তো খাওয়া হয়নি, তাই সন্ধেবেলা ইফতারির পরে গিয়ে নিয়ে আসা হয়েছিল। কি বলো তো, যদি আগে থেকে নিয়ে আসা হয় আবার গলে যাবে, সেই জন্য ইফতারির পরেই কিন্তু গিয়ে নিয়ে আসা হলো। অনেক দিন আইসক্রিম খাওয়া হয়নি, যেই থেকে রোজা শুরু হয়েছে সেই থেকে কিন্তু খাওয়া হয়নি, তাই আজকে ভীষণ ইচ্ছে করছিল, তাই খেয়ে নিলাম। আর এখানে দেখুন আমরা ছাদে এসেছি, আসলে আমাদের সিনটেক্সে পানি ছিল না, পানি শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য সন্ধ্যেবেলাতেই বলি যায়, তাহলে আবার দুদিন নাকি বলছে পানি দেবে না, তাই পানির ভীষণ সমস্যা হবে, সেই জন্য সন্ধ্যেবেলাতেই গিয়ে যে পানি এসেছে নাকি দেখে একবার মোটরটা চালিয়ে দিই। এই দেখুন এইদিকে সাদা যে সিনটেক্সটা ওটা হচ্ছে আমাদের, 3টে রয়েছে, আরও যারা ভাড়া থাকে তাদের আছে, আর ওই পাশেরটা কিন্তু আমাদের একদমই খালি হয়ে গিয়েছিল, সেই জন্য এটা চালিয়ে আবার ভর্তি করে নিলাম। এখানে রাস্তার কাজ হচ্ছে বলে ওই জন্য কিন্তু টাইম মতো এখন পানি দিচ্ছে না, আর পানির সমস্যা খুব হচ্ছে। আর রোজার সময়তে বলো যদি পানি না দেয় কীরকম অবস্থা হয়। আবার যেহেতু ছোট বাচ্চা আছে, ভীষণই অসুবিধা, নিজেদের স্নান টান সমস্ত কিছুর কিন্তু খুব প্রবলেম হবে। গ্রামের দিকে যেমন এই জলের সমস্যাটা আমাদেরকে কিন্তু ফেস করতে হয় না, শহরে কিন্তু জলের সমস্যাটা ভীষণভাবে ফেস করতে হয়। যারা শহরে থাকো তারা কিন্তু এটা জানো যে ভাড়া বাড়িতে থাকলে অনেক কিছু কিন্তু প্রবলেম ফেস করতে হয়, যেটা আমাদের গ্রামে যদি নিজের বাড়ি হয় সেখানে কিন্তু এইসব সমস্যাগুলো একদমই ফেস করতে হয় না। সেই জন্য গ্রাম সবসময় বেস্ট, আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে। আর আমি একজন গ্রামেরই মেয়ে, অনেকে গ্রামের মেয়ে হলেও শহরটাকে পছন্দ করে, আমি কিন্তু শহরকে একদমই পছন্দ করি না। কি বলো তো, ঘোরা বেড়ানোর জন্য ভালো লাগে না সেটা বলবো না, ঘোরা বেড়ানোর জন্য সেটা ঠিক আছে, এলাম কিছুদিন থাকলাম চলে গেলাম সেটা ঠিক আছে, কিন্তু পার্মানেন্টলি ভালো নয়। তুমি কোনো কাজের সূত্রে বা কোনো কিছুতে যদি থাকো সেটা ঠিক আছে, কিন্তু চিরকালের জন্য শহরটা আমি একদমই পছন্দ করি না। চলো তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটা একটু আগে শেয়ার করে দিই। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে ভালো করে ছিলে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করার পর ওটা দুধ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পরে তো দেখলেই তোমরা যে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে আর তার মধ্যে সেদ্ধ করা গাজরটা, দুধ গাজর পুরোটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর গাজরটা যেহেতু সেদ্ধ হয়েই আছে, তাই আর বিশেষভাবে সেদ্ধ করার কোনো দরকার নেই। ওর মধ্যে প্রয়োজন মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে চিনি, তার সাথে একটু এলাচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে যখন বেশ শুকনো শুকনো মতো হয়ে আসবে, একটা বেশ গাজরের থিকনেস চলে আসবে, তখন ওটাকে নামিয়ে নেবে, ব্যাস তাহলে কিন্তু আমাদের গাজরের হালুয়া রেডি। আর এর মধ্যে কিশমিশ কাজু এগুলো দিয়েছিলাম, এগুলো একটু তখন ক্যামেরা হটটা অন থাকে না, তাই একটু স্কিপ হয়ে গেছে, তোমরা দেখতে পাওনি। কাজুটা একটু গুঁড়ো করে দিয়েছিলাম, আর কিশমিশটা যেমন দেওয়া হয় সেরকমই দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো রান্নার জন্য কিন্তু আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আজকে রাত্রেই রান্না করছি, না হলে বিকালের দিকে করে নিই, তো আজকে রাত্রেই করছি রান্নাটা। এখানে করব হোপা আলু দিয়ে ডিম ভাজা আর পেঁয়াজ পোস্ত। সারাদিনের শেষে সিম্পল খাবার করলেও কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্তর সাথে অনেকে ডিম ভেজেও দেয়, সেটাও বেশ ভালো লাগে কিন্তু। চলো এরপরে বাকি আর কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। চলো আরও একটা পয়েন্ট হচ্ছে, যেমন ধরো তোমরা নিজেকে কিছু গিফট করতে চাইবে, নিজেকে বা নিজের প্রিয়জনকে, যেই প্রিয়জনের কাছে প্রিয়জনকে কোনো গিফট করলে সেটা তোমারই থাকবে। যেমন তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, তোমার ছেলে হতে পারে, তোমার মেয়ে হতে পারে, যাদেরকে গিফট করলে গিফটটা তোমার কাছেই থেকে যাবে। তো এরকম কিন্তু প্রিয় মানুষগুলোকে বা নিজের জন্য, দিন শেষে নিজের জন্য কিছু করা আমাদের উচিত আমার মনে হয়। তো নিজেকে কিছু গিফট করো, যে আমার বার্থডেতে আমি নিজেকে এই জিনিসটা গিফট করব। বা স্পেশাল অনেক কিছু নিজের জীবনের অনেক মুহূর্ত থাকে, তো সেরকম কোনো সময়তে নিজেকে গিফট করার চেষ্টা করো। দেখবে এটা যখন তুমি টার্গেট নেবে না যে নিজেকে আমি কিছু গিফট করব, তখন এই যে ফালতু খরচগুলো তোমরা করছো সেগুলো থেকে কিন্তু মনে হবে না কিছু পয়সা আমি সঞ্চয় করি, তবেই কিন্তু আমি এই সময়তে আমাকে গিফট করতে পারবো, কারণ সেই দিনটা খুব এগিয়ে আসছে। আর কিছুদিন হলেই কিন্তু আমার বার্থডে চলে আসবে, তো সেই দিনের মধ্যে কিন্তু আমার টার্গেট আমাকে ফুলফিল করতে হবে। তো এই রকম কিছু জিনিস নিজেদের মাইন্ডে কিন্তু সেট করতে হবে। আরও একটা পয়েন্ট হচ্ছে, যাদের দেখবে প্রতি সপ্তাহে শপিং করার নেশা আছে, তো কোনো একটা সময় সেটাকে ব্রেক করে দাও, যেও না। তো এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পরে যখন দেখবে তোমার যাচ্ছ না অথচ দিন চলে যাচ্ছে, তখন তোমার নিজেরই মাইন্ড সেট আপ হয়ে যাবে যে এটা তো আমার প্রয়োজন নয়, এটা তো আমি না করলেও চলে যাচ্ছে, তাহলে কেন এখানে এই সব অপচয় করে আমি টাকাটা নষ্ট করব। আর কি বলো তো, কোনো কিছুই কিন্তু একদিনে হয় না, তোমার দীর্ঘদিন সময় লাগে। তুমি দীর্ঘদিন যখন এভাবে করতে থাকবে না, দেখবে একদিন তুমি ঠিকই সাকসেস হতে পারবে।
তো আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগের সাথে।